মোদের যাত্রায় আল্লাহর পানি রসুলের পানি আজ রসুলের পানি আজ মোদের যাত্রায় আল্লাহর পানি রসুলের পানি আজ রসুলের পানি আজ আঁকা বাঁকা পথ বাড়ি দিয়ে দিয়ে আঁকা বাঁকা পথ বাড়ি দিয়ে দিয়ে পৌঁছাবো পারাপার মোদের যাত্রায় আল্লাহর পানি রসুলের পানি আজ এ রসুলের পানি আজ এ পথে যদি আঘাত লেগে ভেঙে যায় দুটি পা এ পথে যদি বুলেট লেগে উড়ে যায় দুটি পা তবে হাত দিয়ে হেঁটে মঞ্জিলে যাব হাত দিয়ে হেঁটে মঞ্জিলে যাব শোয়ে শোয়ে বেদনা কোন রাঙা পথ রঞ্জিত হবে কোন রাঙা পথ রঞ্জিত হবে শহীদি কাফেলার বিপ্লবী কাফেলার মোদের যাত্রায় আল্লাহর পানি এ রসুলের পানি আজ রসুলের পানি আজ মারহাবা বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিয়েছি এবং সবচেয়ে দামি কালেমাও তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেভাবে ওয়াজ করতে বলেছেন, যেভাবে শুনতে বলেছেন, ওইভাবে যদি ওয়াজ করা হয় এবং শোনা হয় আজকের এই মাহফিল কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বক্তাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ওয়াজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বক্তা সাহেব, তুমি যখন মানুষগুলোকে আমি আল্লাহর দিকে দাওয়াত দিবে, সুন্দর সুন্দর ওয়াজ করে নসিহত করে হিকমতের সাথে সেটা পেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রোতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনকে পেশ করা হয়, চুপচাপ শ্রবণ করো। চুপচাপ, কে বলেছেন? চুপ চাপ, চুপ চাপ, কে বলেছেন? শ্রবণ করো। আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ হবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনতে হবে কিভাবে? কথা বলতে হবে, চিল্লাপাল্লা করতে হবে, এরকম নাকি? হ্যাঁ, এদিক ওদিক তাকাতে হবে, হ্যাঁ এরকম। আমি বলে থাকি যে মোল্লার কথা মানেন আর না মানেন, আল্লাহর কথা না মানলে খবর আছে। মোল্লা তো কতজনই মানে না। বাংলাদেশে যেই মোল্লা না হলে ওর মার বিয়েটা পড়াবার কেউ ছিল না। ওর মার বিয়েটা পড়াই দিছিল এই মোল্লারা বলেই সে দুনিয়ার মধ্যে হালাল সন্তান হয়ে আসছিল। আসার পরে বড় বড় পদ পদবি পাইছিল। পাওয়ার পরে তার জবান দিয়ে যত খুশি আলেমদেরকে অসুজ্ঞ করেছে এই বাংলাদেশে। কথা ঠিক কিনা?
কিন্তু ওর বা মার বিয়েটা যদি মৌলবীরা না পড়াতো কিন্তু হারাম জাদা। ও কি হইতো? হারাম জাদাদেরকে কেউ শিয়ার দেয়? খালি যাইরিও কয়েক দুরু দুরু করে তাড়া দেয়। এই যে ইজ্জতটা শিয়ারটা পাইছিল কিন্তু এই মোল্লাদের কারণে। ওই বিয়েটা পড়াই দিছে, হালাল সন্তান হয়ে দুনিয়ার মধ্যে আসছে, যার কারণে সবাই কি করছে? স্যালুট দিচ্ছে, সম্মান দিচ্ছে, ইজ্জত। মোল্লাদের আরো একটা দোষ আছে, সেই দোষটা হলো ওর বাজান মরে গেল, মা মরে গেল। এইবার মোল্লাকে ডেকে বলল, মোল্লাজি আমার আব্বা মরে গেছে, একটু জানাজার নামাজ পড়াই। এখন এই মোল্লা যদি না যায়, শামীম ওসমান বলল যে মোল্লা লাগবে না, আমি যথেষ্ট পারি, আমার জানাজা আমি নিজেই পড়ে নেব। কথা বলছেন? তবু মোল্লার কাছে সারেন্ডার। টুপির ভিতর শয়তান বেশি, আলেমের মধ্যে কেলেম বেশি, আজির মধ্যে পাজি বেশি, হুজুর দাই দেশটা খালো। লম্বা জামা বানালি কয় কাপড়ের দাম বাড়ালো, ছোট করে বানালি কয় টেডি হুজুর, মোটা অলি কয় পরের খাইয়ে মোটা হয়েছে, চিকুন অলি কয় ঠ্যান ঠেনি হুজুর। দাওয়াতের সাথে গেলি কয় গরজ বাড়ি, পরে গেলে কয় ওয়াদা ঠিক নাই। কাশি কুশি না দিয়ে গেলে মহিলারা কয় গরুর মতো হুজুর রাখছে, কাশি কুশি দিল না। কাশি দিলে কয় হুজুরের স্বভাব ভালো না, মেয়েদেরকে দেখে কাশি, মেয়েদেরকে দেখে কাশে, এর স্বভাব বেশি। কোথায় যাবা? কিন্তু নবীজি বলেছিলেন, মান আহাব্বা উলামাউ ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যারাই আমি নবীকে দেখলা না, নবীকে ভালোবাসতে মন চায়, আজকে আমার নবী যদি দুনিয়ায় থাকতেন, আমার নবীকে আমি দাওয়াত করে আনতাম, আমার নবীজিকে আমি মাথার চুল আশ্রয় দিতাম, আমার নবীকে আমি নিজের হাতে খানা খাওয়াইয়া দিতাম। আমার নবী আজকে যদি দুনিয়ার মধ্যে থাকতেন, আমার নবীর কদম মুবারকের পাশে জীবনটা কাটাইয়া দিতাম। এত মহব্বত লাগে রে। তোমরা যারাই আমি নবীকে না পাওয়ার ব্যথায় ব্যথিত, তোমরা আলেমদেরকে ভালোবেসো, তাহলে আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে। আজকে যারা আলেমদেরকে ভালোবাসে না, এরা নবীর জামানায় থাকলেও আবু জেহেলের পক্ষ দিয়া নবীকে কষ্ট দিত। এই সেই গ্রুপ যারা আজ আলেমদেরকে ভালোবাসতে পারে না, এই গ্রুপটাই নবীর জামানায় থাকলে সেদিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো না। আজকে যারা আলেমদেরকে হাজারো দোষ তালাশ করে ওই নবীর ব্যাপারও কইতো। আজও এক শ্রেণীর মানুষ বলে, দোষ একটু না করলি ধরে নাকি, কয় না? এবার দোষ না করলি ধরে নাকি, কই আমাকে অমক হুজুর তো ধরে না। এরা যদি নবীর জামানায় থাকতো, নবীকে যখন 3.5 বছর জেলে দিচ্ছিল, তখন বলতো দোষ একটু না করলি ধরে নাকি। কথা বলতেন, কেন নবী কি দোষ করেছিল নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল, তখনও বলতো এদেশে মানুষ আর খুঁজে পাইল না, উনারে ধরে খালি পুড়ায়, উনার খাসলা চাহেবার ভালো হলি উনারে মানে নাকি। এই কথা বলতো। আজকে যারা আলেমদের ব্যাপারে এই ধরনের বক্তব্য রাখে, এই মানুষগুলো সেই দিন থাকলেও নবীদের ব্যাপারে এই কথাই বলতো। ভাইরা আমার, তাহলে চুপ চাপ। কে বলেছেন আমি ভুলের ঊর্ধ্বে নই? কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মাত্রই ত্রুটিশীল, আমার ভুল থাকতে পারে। আমি মেহমান, দাওয়াতি মেহমান, এখানে মাহফিল হচ্ছে, আমি কি জানি? আমার দাওয়াত না দিলে কি আইসি? তারপরে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে যায়, একটু নোট রাখবেন, লিখে রাখবেন। আলোচনা শোনার শেষে আমার কাছ থেকে বুঝে নেবেন, মার্জিতভাবে, উগ্রভাবে না, আক্রমণাত্মকভাবে না। কথাটা বুঝতেছেন? এই আক্রমণাত্মকভাবে কোনো কাজ করবেন না। আলোচনার মধ্যে যেন কোনো রকম এরকম না হয়, হুজুর এই ওয়াজ বন্ধ করেন, এই ওয়াজ করেন,
এটা কিন্তু আসলে কোনো মুসলমানের খাসলাত না, এটা ছিল কারুইনে খাসলাত। কার খাসলাত? এইটা করো, এইটা করে না। আলেমদের ভুল ধরবে আলেমে, আলেমের ভুল ধরবে কেডা? আলেমে। ডাক্তারের ভুল ধরবে ডাক্তারে। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে দেখা যায় যার মধ্যে কুলহু আল্লাহ নাই, সেই মানুষগুলো বড় বড় বক্তা আলেমদের, যার প্রসাবের সাথে যে এলেমটুকু চলে যায় সেই এলেমও নাই, সেই লোকটা যাইয়া হুজুরের মাইক্রোফোন কেড়ে নিয়ে যায়, মাইক কেড়ে নিয়ে যায়, হুজুরকে অপমান করে। সেই শ্রেণীর লোক যার সেই হুজুরি জুতো টানার অভিজ্ঞতা নাই, এই শ্রেণীর মানুষ। আলেমের ভুল কেডায় ধরবে? আলেমে ধরবে। ডাক্তারের ভুল ডাক্তারে ধরবে, এটাই নিয়ম। কোনো ভুল যদি হয় নোট রাখবেন। এই মাহফিলের মধ্যে দাঁড়িয়ে হুজুর এই ওয়াজ করেন, এই ওয়াজ করেন না, এইভাবে বলা, এটা হলো কারুনে খাসলাত। কি খাসলাত? আর একবার বলেন। কারুনে খাসলাত। বলবো নাকি? 1 মিনিট বলি, শোনেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আপনার কারুনকে যাকাতের কথা বললেন, কারণ এইবার উঠে পড়ে লেগে গেল, এই লোকটারে সাইজ না করা পর্যন্ত আমার রাতের বেলা ঘুম হবে না, আমার চোখের ঘুম কেড়ে নিয়ে গেছে এই লোকটা। এই জন্য লোকটারে আমার যেভাবেই হোক তারে এই সমাজ থেকে বিতাড়িত করা দরকার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাই তিনি চিন্তা করলেন, অনেক টাকা পয়সা দিয়া একজন মহিলাকে ব্যভিচার করে তার পেটে একটা অবৈধ সন্তান, এই কারুনের মাধ্যমে একটা অবৈধ সন্তান তার পেটের মধ্যে আসলো। মহিলাকে বলল, তোমার বাচ্চাটা ফেলে দিও না, তার কারণ তোমার এই লোক তোমাকে দিয়াই আমি মূসা নবীকে ঘায়েল করব। বাস মহিলার পেটটা এখন উঁচু হয়ে গেছে। ভাইয়ের আমার, একদিন মূসা আলাইহিস সালাম ঈদের ময়দানে তিনি আপনার ওয়াজ করতেছিলেন। ওয়াজ করার সময় ওই মহিলাটাকে তিনি সাজায় পোড়ায়া নিয়ে একটা বাড়ির ভিতরে বসায় রেখে বলতেছে, আমি যখন ইশারা দিব, এই মহিলা তুমি তখন ময়দানে হাজির হইয়া যাবা। নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, এমন সময় কারুন যাইয়ে বলতেছে কি জানেন? ও মূসা, এর মধ্যে কোনো মহব্বত আছে? ডাকের মধ্যে ইজ্জত আছে? ওই মূসা, বন্ধ করো তোমার ওয়াজ, এই ওয়াজ শুনবো না, ও ওয়াজ বহুত শুনছি। এই যে জিনাকারীদের কি কি সাজা, এই লাইন একটু ওয়াজ করো। বাস মূসা আলাইহিস সালাম বললেন, যদি অবিবাহিত হয় তাই তাকে 80 দুর্রা মারতে হবে, বিবাহিত হলে পরে তাকে সঙ্গে সার করতে হবে বা পাথর মারে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন থাক, তাহলে আর তোমার ওয়াজ করা লাগবে না, তুমি তো ইতিমধ্যে ঘটনাখান ঘটাইয়েই ফেলেছো। জোরে কর নাউজুবিল্লাহ। বলে, ঘটনা কিভাবে ঘটালাম? এখন বলতেছে, এ মনি আয়, ওই যে সাজানো আছে না, মহিলাটা গর্ভবতী মহিলাকে এইবার ময়দানে হাজির করে ছাড়ল। এখন কারণ বলতেছে, বলো রে মনি, বলো বলো, তোমার সাথে মূসা নবী যা করিয়েছে তুমি সত্যি সত্যি বলো। আমরা এখানে 5 জন আসি তো, তোমার কোনো ভয় নাই। এখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, এই মহিলা, আমার চোখের উপর চোখ রেখে কথা বল, তোকে এই কাজ কে করেছে? চোখ রাখতে পারে না, মাথা নিচু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যতবার তাকায় ততবার মাথা নিচু হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে একটু জালালি মিজাজ দিয়েছিলেন, এটা তো সবাই জানেন। মূসা নবীর কি জালালি মিজাজ ছিল। উনি এমনভাবে একটা ধমক দিয়েছেন, কারণ উনি ছিলেন বাক প্রতিবন্ধী,
অর্থাৎ উনি কথা বলতে গেলে একটু তুতলা কথা বলতেন। এটা হয়েছিল ফিরাউনের বাড়ি অগ্নি পরীক্ষার সময় আগুন যখন মুখের মধ্যে দিয়েছিলেন তখন জিহ্বা পুড়ে গিয়েছিল। সেই সময় থেকে উনি কথা বলতে গেলে টুটো এরকম শব্দ বেরোত। আর এই শ্রেণীর মানুষের কিন্তু সাংঘাতিক রাগ, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি ঠিক করে বানাও, কে করেছে তোমার এই কাজ? বলার সাথে সাথে মহিলা থর করে কাঁপতে কাঁপতে কয়, কারণ করেছে। সুবহানাল্লাহ কয় না? কেডাই করেছে? কারণ হুজুর কি বলবো, অনেকগুলো টাকা পয়সা খরচ করাইয়া আমার এইভাবে প্রস্তুত করে নিয়ে এসেছে তোমাকে লোক সমাজে নবুয়তি ছুটায় দেওয়ার জন্য আমারে সাজিয়ে পুড়িয়ে নিয়ে এসেছে। সেই জামানার থেকে নিয়ে যারা যারা নবীদের প্রতি বাঁকা চোখে তাকাইছে, ও বন্ধু যারা কোরআনের আলেমদের দিকে বাঁকা চোখে তাকাইছে, এর একটা মানুষও দুনিয়ায় সুস্থ থাকতে পারে নাই। ইব্রাহিম নবীর দিকে বাঁকা চোখে তাকাইয়া নমরুদ টিকতে পারে নাই। প্রতিবন্ধী মশা দিয়ে সাইজ করে ফেলেছে, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের দিকে বাঁকা চোখে তাকালো ফিরাউন, বন্ধু টিকতে পারে নাই। 3 দিক থেকে সৈন্য দিয়ে ঘেরাও করে নিয়ে এসেছিল। নদীর মধ্যে মুসা নবীর দলবল সহ চুবিয়ে হত্যা করবে। এমন সময় আল্লাহ কুদরতি কায়দায় রাস্তা তৈরি করে মুসা নবীর দলকে পার করে দিয়া ফিরাউনের দলবল সহ ইন্দুরের মতো সুভাই মেরেছে। যারাই আল্লাহর এই মনোনীত বান্দাদের দিকে বাঁকা চোখে তাকাইছে, তার একটাও পৃথিবীতে তারপরও তো শিক্ষা হয় না ভাইয়ের আমার। এরপরে ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি ওনার একটা ওয়াজের মধ্যে একটা এই উদাহরণের একটা গল্প শুনছিলাম, উদাহরণের গল্প। সো উনি বলতেছিল যে একটা বাঘ আর একটা শিয়াল দুইজনে মিলে 3টা শিকার করছে। কয়টা? একটা গরু, আর একটা হলো হরিণ, আর একটা খরগোশ। এখন বনের পশুকেরা সিংহ। এখন মহারাজের আদেশ ছাড়া তো মহারাজার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন বলতেছে ভাগ কর। এখন বাঘে ভাগ করবার গেছে, বলতেছে এটা তো আর কি ভাগ করব মহারাজ, আপনি আকৃতি এবং ক্ষমতার দিক দিয়ে আপনি একটু বড়, আপনি গরুটা খান, আমি একটু ছোট, আমি হরিণটা খাই, আর এই শিয়াল বেটা ওই খরগোশটা খাইতে হয়ে গেল। এখানে এর তেমন তো কোনো ইয়ে দেখি না। তো বললে পারা সিংহ এই বন্টনটা তার পছন্দ হয় নাই, কারণ তার পরাণে গরুও চাচ্ছে, হরিণও চাচ্ছে, খরগোশ। উনি বাঘরে এত জোরে থাপ্পড় মারছে যে কল্লা সিঁড়ি মানে দূরে যেয়ে পড়ছে। এইবার শিয়ালরে বলতেছে তুই বাঘ কর। শিয়াল বলতেছে এনে বাগাবাগির কি আছে মহারাজ, আপনি এই খরগোশটা দিয়ে ব্রেকফাস্ট করবেন, সকালবেলা নাস্তাটা করবেন, লাঞ্চ করবেন হলো হরিণটা দিয়ে, আর ডিনার করবেন গরু দিয়ে। এটার বাঘের কি আছে? শিয়ালে বলতেছে আপনি খরগোশ খাবেন সকালে, হরিণ খাবেন দুপুরে, গরু খাবেন রাতে। তা সিংহ বাড়ি খুশি হয়ে বলতেছে এর শিয়াল তোরে এত সুন্দর বন্টন নীতিমালা তোরে কেডায় শিখেল রে, এত সুন্দর বন্টন? তা কয় একটু আগে কল্লা দিয়ে গেল না যিনি, উনি শিখাইছে। কথা বলেন নাই? একটু আগে কি দিয়ে গেছে? কল্লা দেশে। ও জানি যে ওরকম ভাগ আমি করতে গেলে আমার কল্লাও। এর থেকেও তো শিক্ষা গ্রহণ করি না আমরা।
এক জালিম চলে যাচ্ছে, মাজলুমদের বদদুয়ায় এক একটা ধ্বংস হয়ে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। আবার এরপরে যারা আসতেছে ওইটার থেকে শিক্ষা গ্রহণ করে না। যদি চিন্তা করত পৃথিবীতে আর যাই হোক, কোরআনের আলেম যারা, কোরআনের পক্ষে যারা, কোরআন দিয়ে দেশ চালাতে চায় যারা, এই মানুষগুলোর সঙ্গে ভালোবাসা নেও, ওদের কাছ থেকে দোয়া নেও। তার কারণ এই দলটা হলো আল্লাহর মনোনীত দল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দলটার কাছ থেকে আপনারা দোয়া নিয়ে বেঁচে থাকেন। বাঁকা চোখে তাকাইছেন তো পারছেন, বাঁকা চোখে তাকালেই মরছে। ভাই কথা না বলি ভাই, হ্যালো, আস্তে আস্তে। আরে রাস্তার পর দাঁড়িয়ে থাকা যাবে না দোস্ত, একটু বসে পড়ি ভাই। রাস্তার পর দাঁড়িয়ে থাকা যাবে না, সবাই বসে পড়েন। বলেন ভলেন্টিয়ার যারা আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, মেহরবানি করে রাস্তায় কেউ যেন দাঁড়িয়ে না থাকে। এবারে এদেরকে আদর করে রাগ করে না, আদর করে করে মাহফিলের ভিতরে প্রবেশ করায় দেন। কেউ যেন দাঁড়িয়ে না থাকে, এদিকে কেউ যেন কোনো কথাবার্তা যেন না শোনা যায়, বেশি আওয়াজ যেন না হয়। বন্ধুরা আমার খেয়াল করি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আজকে যে আয়াত আমি পড়েছি, নিশ্চয়ই আপনারা সচেতন শ্রোতা যারা আছেন অবশ্যই ওই আয়াতটার দিকে তাকিয়ে আছেন। কথা ঠিক কিনা জোরে কোন? যারা সচেতন শ্রোতা তারা অবশ্যই ওই আয়াতের দিকে তাকিয়ে আছেন। কিছুদিন আগে আমাকে একটা মাহফিল থেকে বলা হলো যে হুজুর, এই উপরের কোনো ওয়াজ শুনবো না, ওয়াজ শুনবো মরার পরের। কোন জায়গার থেকে? মরার পরের থেকে ওয়াজ শুনবো। তো মরার পরের থেকে যখন ওয়াজ শুনবে, তো চিন্তা করলাম যে এরা যখন উপরের ওয়াজই শুনবে না, কেউ মাথা ঘোরাবেন না, দাদু আমার দিকে খালি আমার দিকেই থাকেন, যেহেতু রাস্তা তো এখানে ওইদিকে মানুষ হাঁটাচলা করবেই, আপনারা একটু দয়া করে আমার দিকে মাথাটা রাখেন, নাহলে কথাগুলো ঠিক মতো বুঝতে পারবেন না। তাহলে তারা মরার পরের থেকে ওয়াজ শুনবে, এই কথাটা যখন বলল তখন আমি চিন্তা করলাম এদের কোন জায়গা থেকে শুরু করা যায়। আমি বললাম আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। যখন তোমার আজল আসবে, যখন তোমার আজরাইল আসবে, একটা সেকেন্ডও সময় তোমাকে দেবে না, একটা কদমও তোমাকে সামনে বাড়তে দিবে না। এবার আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি মরে গেলাম। মরে যখন গেলাম আমাকে গোসলের ব্যবস্থা করা হলো, কাফনের কাপড়ের ব্যবস্থা করা হলো, আমাকে জানাজার ব্যবস্থা করা হলো। ওরে মন মন রে, ও তুই কবর ঘরের খবর নিলি না রে। ওরে মন মন রে, তুই কবর ঘরের খবর নিলি না রে। আজরাইলা শিয়া যখন দাঁড়াইবে শিওরে, চোখের জলি বুক বাসাবি, কাঁদবি যার যাহারে। ও তুই ছাড়বি যে দিহিন ইয়ে সুখের ঘর,
ঘর সারবি যেদিন এ সুখের ঘর যাইবি কোন সে দূরে আরে কবর ঘরের খবর নিলি না রে কাফন পরাইয়া যখন রাখিবে শুহুয়াইয়া ছেলে মেয়ে কাঁদবে তোমার শত স্মৃতি লইয়া আজ বাবা কোথায় গেল রে মা বাবা কোথায় গেল রে মা আসবে কি আর ফিরে ওরে কবর ঘরের খবর নিলি না রে ফেরেশতায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি রাসূল বলো জলদি করে ও তুই পড়বি রে সেই ঘোর সংকটে পড়বি রে তুই ঘোর সংকটে পড়বি ভীষণ ফেরে আরে কবর ঘরের খবর নিলি না রে মারহাবা। এইবার যখন কবরের দিকে তোমাকে নিয়ে চলল আমি বললাম ভাই মরণ থেকেই শুরু করেছি আমি কান পাতে শোনো এইবার কবরের কিনারে যাইয়া দুইজন লাফ দিয়া কবরের মধ্যে নামলো এইবার লাশটাকে যখন ধরাধরি করে কবরের মধ্যে নামায় ওই সময় সকলে মিলে একটা দোয়া পড়ে এই দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ আল্লাহর নামে রসুলের দলের উপরে সফরদ করে গেলাম। ইম্পর্টেন্ট কথা বলেছি ভাই খুব খেয়াল করে কান পেতে কথাটা নিয়ে নেন। নামানোর সময় কি বললাম আল্লাহর নামে রসুলের দলে সফরদ করে গেলাম। যদি আল্লাহর নবী গ্রহণ করে নেয় আমাদের কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই। সেদিন যদি আপনার আবু জেহেলদেরকে মাফ করে দেয় তাও আমাদের কোনো প্রতিবাদ বা মিছিল থাকবে না। আমরা বলবো না এ আইন মানি না মানব না। যদি আবু জেহেলকেও পছন্দ হয় নবীজি তিনি তাকে গ্রহণ করে নিবেন তাতে কোনো দুঃখ নাই। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী ডেকে ডেকে বলবে সুহকান দূর হয়ে যা দূর হয়ে যা। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোর 3.5 হাত বডির মধ্যে আমি রসুলের আদর্শ দেখলাম না, তোর বাপ বেটার মধ্যে আমি রসুলের আদর্শ দেখলাম না, তোর স্বামী স্ত্রীর মধ্যে রসুলের আদর্শ দেখলাম না, তোর সালিশ বিচারের মধ্যে রসুলের আদর্শ দেখলাম না, তোর কৃষির মধ্যে রসুলের আদর্শ নাই, ব্যবসার মধ্যে রসুলের আদর্শ নাই, তোর অফিসের মধ্যে রসুলের আদর্শ নাই, তোর কোর্ট কাচারি আইন ফৌজদারির ভিতরে রসুলের আদর্শ হতো নাই, তোর সংসদ ভবনে আমি রসুলের আদর্শ দেখলাম না। জীবনে কোনোদিন রসুলের আদর্শের সৈনিক বলে গর্বিত হতে দেখলাম না, কিন্তু দুনিয়ার মধ্যে দেখলাম কত নেতার গর্বিত সৈনিক বলে তোমরা বড় আপনার বড় হাট নিয়ে কথাগুলো বলতে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,
এ কথা বলে চিৎকার মারেছ কত? আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বলে চিৎকার মেরেছ কত? কিন্তু জীবনেও কোনোদিন বলনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সৈনিক। এই কথা বলে কোনোদিন চিৎকার মারোনি। বরং যারা মেরেছে তাদের নামগুলো খাতায় টুকে টুকে নিয়ে থানায় জমা দিয়াম, তাদেরকে গুম করে দিয়েছ, তাদেরকে ফাঁসির কাস্টে নিয়েছ, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। হায় হায় হায়, যারা রসুলের আদর্শ কায়েম করতে চেয়েছে এই মানুষগুলোকে তুমি দুনিয়ায় সুষ্ঠ মতো তাদেরকে ঘুমাইতে দাও নাই। এ সূরা আজকে রসুলের দলে দিয়ে যাইতেছ না? রসুলের দলে আমি তাজা মানুষের নবী, আমি মরা লাশের নবী না। তাজা থাকতে জীবনেও দেখলাম না কোনোদিন তোমারে। আজকে মরা মাসি উঠতেছে তাই দিয়ে যাইতেছে রসুলের। এত বুকা পাইছো রসুলকে না? ওই লোকজন কয় যে হুজুর ভাবছিলাম কি একটু কবরের পরের ওয়াজ শুনবো, এদের আবার উপরে চলে আসলো। ও যে মনে আছে আমার কি কইছিল ওয়াজের সময়? হুজুর মরার পরে তে শুনবো, উপরের টুকু শুনবো না। এখন ওরা তো কয় যে কাম সারছে, এদের সেই উপরে চলে আসলো। মানে এই ওয়াজগুলো ওনাদের ভালো লাগে। ওই মরার পরেতে যাওয়াই তাই একটু কয়ে দেন, ওয়াই তা গছে গসলো, না ওয়াই না গসলো। লক্ষ টাকা খরচ করে এত বড় মাহফিল দিয়া বক্তাদের জন্য মুরগার রান খাওয়াইয়া হাদিয়া টোফা দিয়া এই বক্তাগুলো যদি অন্ততপক্ষে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো একটা ওয়াজ না করে দিয়ে যায়, কিয়ামতের ময়দানে এরা এই বক্তাদের বিরুদ্ধে মামলা করে দেবে। এত কষ্ট করে বক্তা আগে বুঝি না বলেই তো বক্তা আনছিলাম, কথা ঠিক কিনা জোরে কর। আজকে সেই বক্তা আমাদেরকে একটু বুঝায় গেল না। কত ওয়াজ আছে ভাই, সুশ্রুরি দেওয়ার ওয়াজ। আমি তো গর্ব করে বলি না, ফকর করে বলছি না, আল্লাহর শুকরিয়া। আমি তো সেই জামান লোহাগাড়া চর আড়িয়ারা গ্রাম, নাম কি? চর আড়িয়ারা, লোহাগাড়া থানার মধ্যে। আমার জীবনে এমন একটা সময় গেছে, রাত 9টার সময় আমাকে স্টেজে উঠানো হয়েছে। 9টার থেকে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা 15 মিনিট। কত? 5টা। ইমাম সাহেব কানে কানে বলল যে হুজুর চতুর্পাশে ফজরের আজান হচ্ছে। চতুর্পাশে কি হচ্ছে? ফজরের আজান হচ্ছে। সামনের থেকে কাঁচা পাকা দাড়ি এক মুরব্বী দাঁড়ায় গেল, মনে করছে যে কানে কানে কি কয়। এখন বলে এই ইমাম সাহেব হুজুরের কানে কানে কি কও? তবে কানে কানে তো বলতে চাচ্ছিলাম না কিছু, আজান হচ্ছে ফজরে। তা মুরব্বী বলতেছে আজান হচ্ছে তা কি করতে হবি? আজান হচ্ছে কি করতে হবি? বসতেছেন না, নামাজ কালাম তো পড়া লাগবি। মুরব্বী সেকে যে কয়ে কিসের নামাজ? এ নামাজ পড়বো সকাল 8:30টায়, ওয়াজ চলবে, কোনো ওয়াজ বন্ধ নাই। নামাজ জীবনে বেঁচে থাকলে পড়া যাবি, এই বক্তা পাওয়া যাবে না। তাহলে কি পাইছে? আমি সেই লোক। এতক্ষণ যদি আপনাদেরকে সেই জাদু দিতাম তাহলে পোশাক চাপলে পারা, দরকার হলে পারা ওই জায়গায় কাম সারবে, তো ছুটি যাবে না যে হুজুর আমি একটু পোশাক করতে যাব। কিন্তু সেই মজার ওয়াজ দিতে গেলে কিছু বেজাইলে ওয়াজ দেয়া লাগবে, কারণ এই বাংলাদেশে বেজাইলে ওয়াজের মধ্যে হলো মজা বেশি। কোরআনের ওয়াজের মধ্যে একটু মজা কম, তার মানে সবার কাছে না। নবীজি যখন 39 বছর ওয়াজ করেছিলেন কোরআন ছাড়া, কয় বছর? 39 বছর কোরআন ছিলও না, কোরআন দিয়ে কথা বলেনও নাই। সেই সময় ওয়াজগুলো ভালো লাগতো। ওয়াজগুলো আবু বকররাও শুনতো, আবু জেহেলরাও শুনতো,
আবুল আহাবরাও পরাণ ভৈরা ওয়াজ শুনত আর বলতো আব্দুল্লাহর পুলার জবানে যেন জাদু আছে রে, জাদু আছে, খালি শুনতে ইচ্ছে করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আমার নবী আপনি তাবলীগ করেন, মানে প্রচার করেন। আপনি ক্যানভাস করেন। কিসের ক্যানভাস করব, কিসের তাবলীগ, কিসের প্রচার করব? আল্লাহ তাআলা বললেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনে তাবলীগ করো। জোরে কোন সুবহান। কোরআন দিয়ে যখন নবীজি কথা বলতে শুরু করে দিল, ওই আবুল আহাব আর আবু জেহেলরা বলতে শুরু করলো, ওরে আব্দুল্লাহর বেটা বোধহয় ওয়াজ বুঝে গেছে রে, আগে কি সুন্দর ওয়াজ করতো, উঠতে ইচ্ছে করতো না, কিন্তু এখন বোধহয় ওয়াজ বুঝলে গেছে না। জুতায় না, এখন আর কি হয় না, জুতা না। আমাদের ওয়াজও ঠিক সেই কায়দা। বেজালি ওয়াজ যে সময় করতাম, বেজালি ওয়াজ বোঝেন, কিছু বেজালি দিত, আমরা বেজাল রাখতাম না, চেষ্টা করছি যে এর মধ্যে বেজাল মুক্ত রাখার। সেটা হলো আমার একটা দোষ ছিল। এই দোষের খবর জানেন আপনারা? অনেকে জানেন না। শুনেন, আমার একটা দোষ ছিল, ভাই আমার খুব খেয়াল করি। তাহলে যখনই এই যে যেটা বলতেছিলাম, বলতেছিলাম যে আমার একটা দোষ ছিল। ভাই দোষের কথাটা শোনেন, এদিকে চেহারা ঘুরান আমার দিকে, আমার দিকে। আমার যে বিয়ারামটা ছিল, যে দোষটা ছিল, তা আমি যেই কালে এই কাজগুলো করতাম সেই সময় আমি একাই করতাম। কিন্তু পরবর্তীতে দেখলাম, আমরা যখন ছেড়ে দিলাম সেই সময় দেখলাম এদেশের আজহারি সাহেব সহ ওই 5 মিনিট অন্তে সেই সঙ্গীত গাওয়া, সেই নজরুল সঙ্গীত গাওয়া সবাই গাইল, কিন্তু আমার গাইডও মাসের দোষ হয়ে গেল। কথা বলছেন ভাই? আমার একটা বিয়ারাম ছিল কি, যে যখনই আপনার একটা গান সমাজে ভাইরাল হতো, ওই গানটাকে আমি ফরজ গোসল করাতাম। মানে এমন গান যে বাপ বেটি এক জায়গায় বসে শোনা যেত না, হয়তো একজনের উঠে যাওয়া লাগবে, এরকমের গানগুলো, নাপাক গান, বুঝছেন? এই গানগুলোকে আমি সাথে সাথে ফরজ গোসল করাইয়া পাক পবিত্র বানাইয়া আবার মানুষের মাঝে আমি ওটা কি করতাম, ফিরিয়ে দিতাম। দেখেন ওইখান থেকে আমি চোখ ফেরাইতে পারলাম না। আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই ওর চাইতে তো আমার চাইতে ওদিকে কি এমন আকর্ষণ, যে সব মানুষ ওইদিকে তাকায় রয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই, কি জিনিস দেখেন ওখানে, এদিকে তাকান, এদিকে তাকান। ভাই রমান, জি জি, আমার সামনে যারা আসছে তারা আমার দিকে, দোস্ত আমার দিকে, আমার দিকে, আমার দিকে, এদিকে দেখান বন্ধুরা আমার। তো তখন আমি সর্বপ্রথম চিন্তা করলাম, হঠাৎ করে একটা গান দেখি যে মোড়ে মোড়ে যেখানে সেখানে বাজে, দোকানে বাজে, মালাইওয়ালার কাছে বাজে, কাটা টিন ফুটো টিনালাদের কাছে বাজে, সব জায়গা খালি ওই গান বাজে। সে গানটার একটা কলি শোনাবো আপনাদের। সেই গানটা, এই গানটা ছিল এরকম, মালা কার লাগিয়া গাছিরে পুরা মালা কার লাগিয়া গাছি, অজানা কোন নদীর সোতে আমি হারাইয়াছি, সাথীরে মালা কার লাগিয়া গাছি। আমি চিন্তা করলাম এত সুন্দর কণ্ঠে গানটা গায়, এই কণ্ঠের তো কোনো দোষ নাই, কারণ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার ইহইয়াউল উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখেছে 5টি শর্ত পাওয়া গেলে তখন আর ওইটা গান থাকে না। আল গেনা ও হারামন, গান হারাম, তবে 5টি শর্ত পাওয়া গেলে ওটা আর গান থাকে না, ওটা তখন অন্য কিছু হয়ে যায়। 1 নম্বরে গানের কথাগুলো মিথ্যা থাকবে না, 2 নম্বরে বাদ্যযন্ত্র থাকবে না, 3 নম্বরে মহিলারা গাইবে না, 4 নম্বরে দাড়ি মসবিহীন নাবালক ছেলেও গাইবে না, 5 নম্বরে গানের বিষয়বস্তু খারাপ থাকবে না।
এই 5টি বিষয় পাওয়া গেলে ওইটাকে আর গান বলো না, ওটা হয়তো গজল না সঙ্গীত অন্য কিছু হয়ে গেছে, এখন আর এটাকে গান বলা যাবে না। তাহলে কয়টা জিনিস আজকে মনে রাখবেন, খালি ওই শুনলি কবে না যে ওই দেখ গান গাচ্ছে এটা বলবেন না। 1 নম্বরে গানের কথাগুলো কি থাকবে না, মিথ্যা থাকবে না। 2 নম্বরে বাদ্যযন্ত্র থাকবে না। 3 নম্বরে মহিলা কণ্ঠে গাবে না। 4 নম্বরে দাড়ি মুছবিহীন নাবালক ছেলে এরা গাবে না। 5 নম্বরে গানের বিষয়বস্তু খারাপ থাকবে না। তাহলে একটা গান থাকে না। তখন আমি চিন্তা করলাম এই গানটাকে কি করা যায়। তখন বাড়ি এসে আমি ওই গানটাকে এভাবে লিখেছিলাম, এক এক কলি আপনাদেরকে শোনাবো মডেল হিসাবে। আর এই একটা শুধুমাত্র এক এক কলি। তাহলে ওইটা গাইলো কি যে ওরা বললো মালা কার লাগিয়া গাঁথি, আমি বলেছিলাম কোরআন কার লাগিয়া বলি রে হাদিস কার লাগিয়া বলি, সারা জীবন ওয়াজ করেও এখন মসজিদি দেখি, খালি রে কোরআন কার লাগিয়া বলি। মারহাবা করে। আচ্ছা এই গানটা এখন বাপ বেটা এক জায়গায় বসে শোনা যাবে কি যাবে না? তাহলে এইভাবে করে আমি অনেক কষ্ট করেছি এই গানগুলোকে যখন শুনলাম। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফেলাইয়া কেন যে গেলা তুমি ঢাকায়, তবে কি সুখ মিলে টাকায়, জোরে কন্যা হুজুবিল্লাহ। আচ্ছা এই গানটা কি বাপ বেটা এক জায়গায় বসে শোনা যায় না? শোনা যায়। আমি তার সাথে সাথে আপনার গানটাকে নকল করে দিলাম এভাবে, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে কাঁদবিয়া কায়া কার, কেউ না দিবে তারে দেখায় মুমিন ভাই, কেউ না দিবে তারে দেখা। শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম, কোরআনে সুয়া লাগিলে পাওয়ার পালাইয়া যাবে জালিম। শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম, কোরআনের সুয়া লাগিলে পালাইয়া যাইবে জালিম। নিজে একা কোরআন পড়ে ভাবছো একা যাবে তোরে, আখেরে সবই তোমার ফাঁকা, কেউ না দিবে তারে দেখা। ওরে নামটি আমার জামাল উদ্দিন, হরিহর নগর বাড়ি, ওরে জিলাপি হয় ফরিদপুরে, থানা হয় বোয়ালমারি, থানা হয় বোয়ালমারি। ওরে সবার কাছে ক্ষমা চাই আর কি শুধু চাই, ইমানে হইতে পারি পাকা, আমি ইমানে হইতে পারি পাকা, কেউ না দিবে তাহারে দেখা। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে কাঁদবিয়া কায়া কা, কেউ না দিবে তারে দেখা। বাপ বেটা শুনতে অসুবিধা আছে? আমি এই গানগুলোরে নাপাক গান রে ফরজ গোসল করাইয়া পাক পবিত্র বানাইয়া আবার ফেরত দিয়েছি তাদের কাছে। এই ছিল আমার অপরাধ। চতুর্দিক থেকে ফতোয়া শুরু হয়ে গেল, এটা কি বক্তা নাকি বয়াতি, লেখতে পারি না এক লাইন মুসাজ্জম, কথা বলিন। সেই সময় এমন অবস্থা আমার ড্রাইভারের কাছে শুনে দেখবেন, মকসেদপুর এলাকায় একটা ব্রিজের ওই পাশে 1 মাস ব্যাপী যাত্রাপালা, আর এই পাশে যুবকরা আমাকে আনলো। এত ভক্তবিন্দু ছিল, আমার নাম শোনার সাথে যাত্রাপালা পর্যন্ত তালা দিয়া থাকতো। আজকে সেই মানুষটা যেদিন কোরআনের একটু ছাত্র হতে গেলাম, এখন কয় জামাল ভাই ওয়াজ ভুই লাগেছে রে, সেই ভাব নাই রে, সেই ভাব। ওই যে কোরআন যে বলতে গেলাম, কোরআনের কথা বলতে গেলে সঙ্গীত গাওয়ার সময় থাকে। তারপর আমার যুবক ভাইদেরকে বলবো, যদি আমার হাতে সময় থাকে, বৃদ্ধ আমি হয়েছি ঠিকই, মিডিয়া সেদিনকে লাগছে, বৃদ্ধ বয়সে এমন তাফসির জীবনে কোনোদিন শুনি নাই। কথাটা বিভিন্ন জায়গা থেকে আমাকে জানাচ্ছে, হুজুর এই শব্দটা আপত্তিকর, এই বৃদ্ধ শব্দ কেন লেখলো? আরে ডক্টর শফিকুর রহমান তিনি বলতেছেন, আমারে বুড়া বলবা না, আল্লাহ দিনের জন্য যেন আমাকে আল্লাহ যুবক বানায় দেয়, সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহ আমাদেরকে যেন আরো যুবক বানায় দেয়। ভাই আমার, তাহলে আমি বলতে গেছিলাম, মরণের পরে ওয়াজ করতে যাইয়া যখনই বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম, আল্লাহর নবীর চৌকান বলে দূর করে দিল, বলল যে না আমি রাখতে পারবো না। যদিও গ্রহণ করলো, এইবার 3টা প্রশ্ন নিয়ে ফেরেশতারা সামনে এগিয়ে আসলো। মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাজার রাজুলুল্লাহ জীবু ইসাফিকুম। 1 নম্বরে তোমার রবকে, 2 নম্বরে তোমার দিন কি, 3 নম্বরে তুমি কোন কার আদর্শের সৈনিক ছিলা। এই 3টা প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা, আমি সেই লাইনেই একটা তেলাওয়াত করেছিলাম, আমার সঙ্গে সকলে একবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তখন ছিলেন 10 বছর। কত বছর? ওনার সংসদ ভবনের নামটা কি একজন বলবেন? নবীজির সংসদ ভবনের নাম কি? একটু জোরে। হ্যাঁ, মোস্তাক বললেন 2-4 জন লোকে। অথচ এরা অনেকেই বলে যে আরে ভাই জামাল হুজুরির ওয়াজ শুনে কি বলবে উনি, আর কত লক্ষ টাকা হাদিয়া দিতে হয়, সেই বক্তার ওয়াজ আমার পকেটে থাকে, হেলিকপ্টারের বক্তার ওয়াজ আমার পকেটে থাকে, আর এই জামাল হুজুর কি ওয়াজ করবে। এই জন্য তারা বসে না। এই তো এতগুলো মানুষ সঠিকভাবে বলতে পারলাম না আমার নবীর সংসদ ভবন কোনটা, মাত্র 5 জন লোকে জবাব দিল। নবীর সংসদ ভবন ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন 10টি বছর। মসজিদের সামনে যে বাড়তি জায়গাটুকু যেখানে ইমাম দাঁড়ায়, ওইটাকে আরবিতে কি বলে? বলেন মেহরাব। মেহরাব মানে কি? অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। এ যদি এদেশের 1 শ্রেণীর লোক যারা যদি বুঝতো, টুপি মাথায় দিলেই কয় জঙ্গি, টুপি মাথায় দিলেই কয় সন্ত্রাসী, এরা যদি জানতো তো এখানে অস্ত্র রাখার জায়গা, তো মডেল মসজিদ বানাতো না, পরে মসজিদ ভাঙে ফেলতো গুলো করে। এ জানে না তাই বানায়, জানলি আর বানাতো না। বন্ধুরা আমার, যদি এরা বুঝতো নবীজির সংসদ ভবন মসজিদের ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনার কাজ করেছেন, তাহলে ভাই মসজিদের ভিতর লেখা থাকতো না মসজিদে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। এই কথা বাংলাদেশে চলে। বাংলাদেশে লেখা থাকে মসজিদে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। বক্তাকে কানে কানে বলে দেয় সব ওয়াজ করবা, রাজনীতি করবা না। ইমাম সাহেবকে বলে দেয় যদি ঠিক মতো ইমামতি করতে চাও রাজনৈতিক আলোচনা করবা না। এই শব্দটা কিন্তু কোনো মুসলমানের শব্দ না, এই শব্দটা হলো আব্দুল্লাহ বিন উবাইর শব্দ। আব্দুল্লাহ বিন উবাই নামাজের সামনের কাতারে আদায় করত। বড় লম্বা জামা পাগড়ির কোনো অভাব ছিল না, তাহাজ্জুদের অভাব ছিল না। এই লোকটাই একদিন নবীজিকে ডেকে বলে, নবী গো, তোমার সব ওয়াজ আমার ভালো লাগে, সব আদর্শ আমার ভালো লাগে, কিন্তু কিন্তু কওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি গর্জে উঠেছে। কিন্তু যখন বলেছে ওই লোকটার মুসলমান নাই, ওই লোকটা কি মুসলমান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব আদর্শ ভালো লাগে, কিন্তু যখন বলছে আর মুসলমান আছে, ওমর তো বুঝে ফেলাইছে ও নাই আর। সাথে সাথে তরবারি টান। নবী আমার বললেন না, মেরো না, আমি জানতে চাই কিন্তু বলতে কি বুঝাতে চায়। আব্দুল্লাহ বিন উবাই বলল, তোমার সব আদর্শ ভালো লাগে, তোমার নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, তোমার হজ ভালো লাগে, জাকাত ভালো লাগে, তোমার এতেকাব ভালো লাগে, তোমার এইভাবে তোমার টুপি ভালো লাগে, দাড়ি ভালো লাগে, তোমার সব কিছু। তোমার বাড়িতে 5টা খানা আছে, আমার বাড়িও 5টা খানা আছে। তোমার বাড়িতে পায়খানা, প্রসাবখানা, গোসলখানা, আর আছে বৈঠকখানা, আর হলো দস্তারখানা। আমি আব্দুল্লাহ বিন উবাইর বাড়িতেও এই 5টা খানা আছে। তুমি ডাইন পায়ে জুতা পায়ে দাও, খোলার সময় উল্টা করো, বাম পায়ে টয়লেট
গেটে ঢোকো, বেরোনোর সময় উল্টা করো, ডাইন পায়ে মসজিদে ঢোকো, বেরোনোর সময় উল্টা করো, জামা গায়ে দেওয়ার সময় ডাইন হাতে আগে ঢুকাও, খোলার সময় উল্টা করো। তুমি যা কিছু করো আমি দেখে দেখে আমল করি, কিন্তু কিন্তু কিন্তুটুকু জানার দরকার আছে না নাই? দেখেন তো, এই বিমার যদি আমার আপনার ভিতর থাকে এখনই তওবা করা লাগবে। তাহলে এই আব্দুল্লাহ বিন উবাই যত নেক আমল ছিল সব আল্লাহ বরবাদ করে দিছে। কিন্তু কি নবীজি জানতে চাইলেন। আব্দুল্লাহ বিন উবাই বলল, কিন্তু তোমার রাজনীতি আর যুদ্ধনীতি আমি আব্দুল্লাহ বিন উবাইর ভালো লাগে না। তুমি মৌলবী মানুষ, আল্লাহ আল্লাহ করবা মসজিদে বসে, তোমার আবার রাজনীতির কি দরকার? এই কথা যেই লোকটা ইমাম সাহেবকে বলে ইমামতি করবা, রাজনীতির কি দরকার, এটা আব্দুল্লাহ বিন উবাই। ও মৌলবী ওয়াজ করবা করো, তোমার রাজনীতির কি দরকার, এই কথা যেই বলবে সেই লোকটাই আব্দুল্লাহ বিন উবাই। এ ব্যাধির লোক এ সমাজে আছে না নাই? নবীকে ডেকে বলল, নবী গো, যদি তুমি রাজনীতি না করতে তোমার যুদ্ধনীতির দরকার হতো না। যুদ্ধনীতি নামাজ কালামের জন্য যুদ্ধ লাগে না, রাজনীতি করতে গেলেই যুদ্ধ করা লাগে। তাই তো তিনি প্রায় 80-র ঊর্ধ্বে যুদ্ধ পরিচালনা করেছেন, 27টা যুদ্ধে তিনি কমান্ডারি করেছেন। ভাইয়ের আমার, এই জন্য এই যুদ্ধ নীতি যারা অস্বীকার করে এই মানুষগুলো আপনার আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো জাহান্নামী। কেমন জাহান্নামী? মরে যাওয়ার পরে ছেলেটা এসে বলল, নবী গো, আমার আব্বা আপনার খুব কাছের মুসলমান ছিল, খুব ভক্ত লোক ছিল, বলে তাতে কোনো সন্দেহ নাই। এখন বলে, আমার বাবা তো মরে গেল, কিন্তু আপনাকে ওসিয়াত করে গেছে। আমার বাবা বলছেন নবীজির গায়ের একটা জামা দিয়ে যেন আমার কাফনের কাপড় বানানো হয়, আমার নবীজি যেন নিজে জানাজার নামাজ আদায় করে, এমনকি নবীজি যেন ধরাধরি করে আমার লাশটা একটু কবরের মধ্যে নামায়, আমার নবী যেন একটু দোয়া না করে কবরের পাশের থেকে আসে না। এতগুলো কথাই আমার বাবা বলে গেছে গো ও নবীজি, এই জন্য আমি আপনার কাছে এসেছি। নবীজির একটা জুব্বা মুবারক দিয়ে দিলেন। ভাইয়ের আমার, এইবার তিনি রওনা করবে। এই সাথে সাথে আপনার সাহাবীরা বললেন, হুজুর ওইটা তো একটা জাতীয় মুনাফিক। তার কারণ হলো বদরের যুদ্ধে যাওয়ার পথে বহু লোকগুলো ভাগায় নিয়ে এসেছিল, আপনাকে এতিম অবস্থায় ওইখানে ফেলে এসেছিল। প্রথমে যাবার সময় কইল, হে মুহাম্মদ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাঝ পথে যাইয়াম আব্দুল্লাহ বিন উবাই দেখে দেখে বলে, কি সংগ্রামী ভাইয়েরা আমার, পাবলিক, হ্যাঁ বলেন, আপনারা জানেন আমরা কি নামাজ কালাম পড়ি না? হ্যাঁ পড়ি। আমরা কি মসজিদ বানাই না? বানাই। আমরা কি যাকাত দেই না? দেই। আমরা কি রোজা পালন করি না? করি। আমরা কি ইতিকাফে বসি না? বলে বসি। আমরা দান সাদকা করি না? করি। তাহলে পারা আমাদের কোনো দিক দিয়ে কমতি নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিজে যুদ্ধের জন্য বদরের যুদ্ধে বের হয়ে গেছে, এই রক্তক্ষয়ী, এইটা কেমন ইসলাম? এই ইসলাম আমার ভালো লাগে না। এখন আমরা যখন যুদ্ধে যাব, হয় আমি মরব, না হলে প্রতিপক্ষ মরবে। প্রতিপক্ষের একটা শত্রুকে যদি মেরে দেই, তাহলে তার বাড়িতে একটা নাবালক, একটা মাসুম বাচ্চা আব্বু আব্বু বলে কাঁদবে, আর তার বাবার লাশ বাড়িতে পৌঁছাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, তার মায়ের কোল খালি হবে। এই রকমের ইসলাম আমি চাই না। যে ইসলামের জন্য আমি শহীদ হয়ে যাব, আমার সন্তানেরা এতিম হয়ে যাবেন, রক্ত বের হয়, এই ধরনের ইসলাম আমি চাই না। মুহাম্মদ যাক, তার মধ্যে তার আল্লাহরে নিয়া আজ তোরা কারা কারা আছিস আমার সঙ্গে ভিড়ে আয়, এই রক্ত বেরোলে এই ধরনের ইসলামের আমার দরকার নাই। কেনাই কয় আব্দুল্লাহ বিন উবাই তোমার সাইতে বহুত বড় মুসল্লি ছিল মিয়া, কে নাই, কিছু নাই। আর যুক্তি কত বড় সুন্দর যুক্তি দেখিছ। নবীজি বললেন, যুদ্ধটা আমি করি না, আল্লাহ আমাকে করতে বলেছেন। আমি তো রাজনীতি করি না, আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন। ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান, আল্লাহ আমাকে বলেছেন নবী গো, এইভাবে আমতলা বেলতলা দাওয়াত দিয়া কোনোদিন ইসলাম কায়েম হবে না।
আপনি আমার কাছে অ্যাপ্লিকেশন করেন, দোয়া করেন আমার কাছে। শিখায় দেয় কেডা? আল্লাহ শিখায় দিচ্ছে নবীজিকে, আপনি আমার কাছে একটু দোয়া করেন। কি দোয়া? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি আমার কাছে বলেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করিয়া আমাকে একটু সাহায্য করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি চিন্তা করি, এই শয়তানরা এই কোরআনের এই আয়াতগুলো ওদের চোখে বাঁধে না? হ্যাঁ, অমুক আল্লাহর ওলির কাছে 20 বছর যাইতেছে। কয় বছর যায়? জিজ্ঞাসা করলাম যে এই আয়াতটার কথা 20 বছরের মধ্যে কি শুনিস ওলির কাছ থেকে? না 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 না, ইসলামে রাজনীতি করে দুনিয়াদাররা। কারা করে? দুনিয়াদার। কথা বুঝছেন? তাহলে দুনিয়াদাররা সব করে। তাহলে এইখানে যাইতেছে কত বছর? 20 বছর। 20 বছরের মধ্যে এই কথাটা কোনোদিনও শোনে না। ভাইয়ের আমার, প্রথম কবরের প্রশ্নের জবাব দিতে হলে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকেই রব বলবে। কাকে কথা বলেন? তাহলে রব বলা মানে কি? আইনদাতা মানা। রব মানে আইনদাতা মানা। মানবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি আপনি রব মানেন, তাহলে এরপরে আল্লাহ বললেন সুম্মাস্তাকামু, অতঃপর সেখানে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ ভালো করে জানেন, আল্লাহরে রব মানলে, আইনদাতা মানলে ওই লোকটা নিরাপদে থাকবে না। ওই লোকটার উপরে ঝড় আসবে, সিডর আসবে, আইলা আসবে, নার্গিস আসবে। ওই লোকটার উপরে আপনার ঘূর্ণি ঝড় আসবে, ভূমিকম্প, ভূমিধস, এই সমস্ত নানান কষ্ট। তার জীবনে মামলা আসবে, হামলা আসবে, তার জীবনে আপনার রীতিমতো ফাঁসির অর্ডার আসবে, গুম হয়ে যাবে, চোখ হারাতে হতে পারে, পা হারাতে হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহকে রব যারা মানছো তারা শক্ত হয়ে দাঁড়াও, তোমার জন্য ঝড় আসিতেছে। কথা ঠিক কিনা জোরে কন? আল্লাহকে যারা আইনদাতা হিসাবে মেনে নিয়েছে, এরা যদি জানতো আল্লাহ মানে আইনদাতা, রব মানে আইনদাতা, তাহলে পরে নামাজ পড়তে যাইয়া ওই আইনদাতার মানতো না। ওই যাইয়া ওখানে যে স্বীকার করা লাগে আলহামদুলিল্লাহি রব্বিল, সমস্ত প্রশংসা সেই আইনদাতার জন্য। এই কথা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর আইন মানে না, এই মানুষগুলো যদি জানতো রবের মানে, তাহলে ওরা নামাজ আরো ছেড়ে দিত। কথা ঠিক কিনা ধরে? জানে না তাই যাই ওখানে পড়ে। বন্ধুরা আমার, এখন আপনি কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাব যদি দিতে হয়, আপনাকে অবশ্যই আল্লাহকে আইনদাতা মানা লাগবে। কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে, তোমার আইনদাতা কেডা? তা আমি বলবো আমার আইনদাতা হলো কালমার্কস, লেনিন, রুশো, ভলটিয়ার, ডারউইন, হেগেল, জামাল, কামাল, যে যাত্রা পালন করেছে। কথা ঠিক কিনা জোরে কেন? আমরা বলবো, এই জামানার লোকেরা বলবো আমার আইনদাতা কেডা? কয় যে কামাল ভাই। আমার আইনদাতা কেডা? কামাল ভাই। কামাল ভাইয়ের আইনের মধ্যে কি লেখা আছে? আপনার সংবিধানের সাথে ক, ওখানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কুফুরি মতবাদ, এই কুফুরি মতবাদের উপর যদি কোনো ব্যক্তি সাপোর্ট দেয়, তাহলে সাপোর্ট মানে কি? জুরো করে না বলি তো বোঝে নাই, যাতে না বোঝার ভান করে। না বোঝার কি করে? ভান করে। কিরকমের? ওই যে এক অন্ধরে বলা হয়েছিল দুধ খাবা নাকি বেটা? কি দুধ খাবা? তা কয় যে ভাই দুধ কেমন রে ভাই? কয় দুধ হলো সাদা। তাকে এ ভাই আমার স্ট্রোক অন্ধ, আমি কি সাদা কোনোদিন দেখছিনি? হ্যাঁ, সাদা কেমন রে ভাই? কয় সাদা বগের মতো। তাহলে কয় বগও তো কোনোদিন দেখি দেয়। তা কয় যে তাহলে বগ কেমন? তা কয় সে বগ হলো কাশির মতো, এরকম ব্যাখ্যা করে দেখাইতে। এখন কয় কাশি কেমন রে ভাই? উনি একটু হাত ব্যাখ্যা করে উনারা ডাকে আইনে।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জিন্দাবাদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আনোয়ার শেখ সাদি সাহেব। এই রোগে দিলেন ভাই, একটু জোরে জোরে দেরি ওঠে। আল কোরআনের আলো, একটু সংশোধনী দরকার আছে। ঘরে জ্বালাবাজ যাইয়া সংসদ ভবন ফাঁকা পাইয়া এদিকে কাফের মুনাফিকেরা 560 কিলোমিটার বেগে চালাইছে, এমন চালান চালাইছে জীবনে আর মোল্লারা লাগল পাবে বলে অনেক মানে কি দুঃস্বপ্ন। কথা ঠিক কিনা জোরে কর। ওই জন্য ভাই এখন একটু সংশোধনী করেন। ঘরে জ্বালাবাজ যাইয়েন না, একবারে সংসদে জ্বালো, ঘরে অটো চলে যাবে ফটকাপ করে। কথা বলেন নাই? আল কোরআনের আলো, তাহলে কোরআনে কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে, সব দল দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ স্লোগান হয়েছে, এগুলো শোনেন নাই, মুখস্থ করেন নাই? সব দল দেখা শেষ। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহকে আইনদাতা মানলে ওই লোকটা কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে। 2 নম্বরে ইসলামী জীবন ব্যবস্থাকে যে মেনে নেবে, সংবিধান ইসলামী জীবন ব্যবস্থা যে মেনে নেবে, সে 2 নম্বর প্রশ্নের জবাব দেবে। অমান দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার সংবিধান কি ছিল। যদি কোরআনের সংবিধান মেনে থাকো তাহলে তোমার জবান দেবের হবে দিন আল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে দেখায়া 2টা থিওরিটিক্যাল প্রশ্ন, একটা হলো প্র্যাকটিক্যাল প্রশ্ন। নবীকে দেখায় বলা হবে আমান হাজার রাজুলুল্লাহি বুইসা ফিকুম, এই বেটা কেডা, এই বেটার চিনো যারা যারা রসুলের আদর্শের সৈনিক হয়ে আপনার বুক ফুলিয়ে কথা বলেছে আমি রসুলের আদর্শের সৈনিক, এই লোকগুলোই নবীকে চিনবে। আর যারা বলবে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি জিয়াউর রহমানের সৈনিক, এই মানুষগুলো কবরের মধ্যে 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে না। ছোট্ট মৌলবী বলে গেলাম, লেখে রাখেন সোনার পাতা দিয়া, দেখা হবে কিয়ামতের ময়দানে। দীর্ঘক্ষণ আপনাদের সামনে কথা বলেছি, আলোচনার মধ্যে ভুল বেয়াদবির জন্য আল্লাহর কাছে মাপ চাই। আর আর 3 দোষের কারণে বক্তা জাহান্নামে যাবে। একটা হলো বাড়িয়ে বললে কেন বক্তা, আর একটা হলো কমিয়ে বললে কেন বক্তা। 3 নম্বরে ওই ওয়াজটা কেন করেছো, যে এই ওয়াজটা তুমি নিজেই আমল করো না। এই 3 কারণে বক্তা জাহান্নামে যাবে। এই জন্য ভাই আল্লাহর কাছে মাপ চাচ্ছি পার্সোনালভাবে। না জানি বাড়িয়ে বললাম, না জানি কমিয়ে বললাম, না জানি সেই ওয়াজ করলাম যেটা নিজেই হয়তো আমল করি না। আমি এ ব্যাপারে আল্লাহর কাছে পার্সোনালভাবে ক্ষমা চাই। আর একটা কথা হলো, যদি কোনো বাজে কথা জবান থেকে বের হয়ে থাকে যেটা প্রয়োজন ছিল না কিন্তু বের হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার স্মৃতিপট থেকে ডিলিট করে দেয়, মুছে দেয়, ভুলায় দেয়, আমল করতে না হয়। হক কথা যতটুকু এসেছে বক্তা শ্রোতা আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করুক। সকলে একবার বলি আমিন, আর একবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।